আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসটি হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের 46 পৃষ্ঠার দলগত কাজ 2। এখানে যে ছকটা দেওয়া আছে সেই ছকের আনসার দেওয়া হবে। লেখা আছে, দল বসে আমরা বঙ্গবন্ধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করি। আলোচনার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করি। এরপর বিশ্বের যে কোনো একটি বা দুটি দেশের স্বাধীনতা যুদ্ধের বৈশিষ্ট্য চিহ্নিত করি। এই জন্য আমরা পাঠ্যপুস্তকে প্রদত্ত ভিয়েতনাম যুদ্ধ থেকে তথ্য নিতে পারি। এছাড়াও বিভিন্ন বই, পত্রিকা, আর্টিকেল থেকেও তথ্য নিতে পারি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য দেশের স্বাধীনতা সংগ্রামের সাদৃশ্য বের করি। এরপর আমরা দলীয় কাজ উপস্থাপন করি। এই উপস্থাপনার জন্য নতুন 1-2 জনকে নির্বাচন করি। এটা আনসার ফিল আপ করার জন্য এখানে বলা হচ্ছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ যুদ্ধের কারণ নেতৃত্ব দিচ্ছেন যারা যোদ্ধা, মিত্রপক্ষ, শত্রুপক্ষ, যুদ্ধের ফলাফল, আর পৃথিবীর অন্যান্য দেশের যুদ্ধ। এই অন্যান্য দেশের যুদ্ধ এখানে পৃথিবীর অন্য দেশ নিয়েছে আমরা ভিয়েতনাম যুদ্ধ, যেটা এখানে দেওয়া আছে। এই পুরো পৃষ্ঠাটা যদি তোমরা পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে। এখন এখানে পুরো পৃষ্ঠার মধ্যে কিছু কিছু জিনিস মার্ক করে দিয়েছি যেগুলো পড়া খুবই দরকার। যেরকম ভিয়েতনাম হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম দেশ। 19 শতকের শেষ দিকে ভিয়েতনাম ছিল ফ্রান্সের দখলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু থেকে ফ্রান্সের পাশাপাশি ভিয়েতনাম, জাপানের আধিপত্য শুরু হয়। ফ্রান্স এবং জাপান এই দুটি দেশে ভিয়েতনামের উপর নিজেদের দখল প্রতিষ্ঠা করে। এই দুটি দেশ ভিয়েতনাম ভাগাভাগি করে শাসন শুরু করে। আর এখানে হোচিমিন হচ্ছে ভিয়েতনামের একজন বিপ্লবী নেতা। সে একটা সংঘ গঠন করে, সেই সঙ্গে নাম হয় ভিয়েতমিন। আর উত্তর ভিয়েতনামের বিপ্লবী মানুষের প্রতি রাশিয়া এবং চীনের সহানুভূতি ছিল। উত্তর ও দক্ষিণ অংশে একত্রিত করে স্বাধীন সার্বভৌম ভিয়েতনাম রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় শেষে। এখন চলো এটার আনসারে চলে যাওয়া যাক। এটার আনসার হচ্ছে, প্রথমে যুদ্ধের কারণ পাকিস্তানিদের হাত থেকে মুক্তি লাভের জন্য, আর ভিয়েতনাম যুদ্ধ ঔপনিবেশিক শাসকদের অগ্রাসন থেকে মুক্তি লাভের জন্য। নেতৃত্ব দিচ্ছেন যিনি অথবা যারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোচিমিন। যোদ্ধা বাংলাদেশের সাধারণ মানুষ, ভিয়েতনামের মুক্তিগামী মানুষ। মিত্রপক্ষ ভারত, রাশিয়া, আর এদের মিত্রপক্ষ হচ্ছে রাশিয়া, চীন। শত্রুপক্ষ পশ্চিম পাকিস্তান, ফ্রান্স, জাপান। যুদ্ধের ফলাফল, বাংলাদেশ যুদ্ধে জয়ী হয়, ভিয়েতনাম যুদ্ধে জয়ী হয়। এটা ভিয়েতনাম যুদ্ধের আলোকে লেখা হয়েছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের যদি উপকার এসে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দিও। আসসালামু আলাইকুম।